গুড মর্নিং বন্ধুরা। পেছনে কুয়াশা দেখতে পাচ্ছ? এত কুয়াশা হয়েছে আজকে। আমাদের ওদিকে তো শুনছি বৃষ্টি হচ্ছে, মা বললো কালকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি। জানি যদিও ভিডিওগুলো তোমরা পাবে, তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো পুরো কুয়াশা ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওইখানে যে রাস্তা, আমাদের ওদিকে রাস্তাটা দেখা যায়, কিছুই দেখা যাচ্ছে না। আর আকাশ পাহাড় কিছুই দেখা যাচ্ছে না। এদিকে দাও, জুম করেও দেখাচ্ছি, কোনো পাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি। পাহাড়ের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। যে গাছটা দেখা যাচ্ছে এটাও কিন্তু গাছটা তো সামনে, পাহাড়ের কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। ভাবলাম চলো, এই উঠেছি, বেশি বাজেনি, 7:30 বেজেছে। চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর এখান থেকে ভিডিওটা শুরু করছি, অনেকদিন পর এখানে ভিডিওটা শুরু করলাম। তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা ভীষণ নতুন বন্ধু রয়েছো, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবাই রেখে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো এইমাত্রই উঠলাম, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এবার নিচেই যাবো, চাটা বানাবো, খাবো, বেরোবে। প্রত্যেকদিন একটু দেরি হয়ে যায় ভিডিওটা শুরু করতে, তাই ভাবলাম চলো এখন থেকে ভিডিওটা শুরু করেই যায়। আজকে যা কুয়াশা হয়েছে ছাদদিকে, আর একদম ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই, প্রচণ্ড গরম। রাত্রিতে মানে প্রত্যেক দিনই পাখা চালিয়ে ঘুমানো হয়, তবু প্রত্যেক দিনই অল্প করে একটু পাখা চালানো হয়। আর আজকে তো ফুল স্পিডে গেল, রাত্রিবেলা পাখা চালিয়েছে, এত গরম। আর এখনও পর্যন্ত যেন কী গরম, কোনো বাইরে কোনো ঠান্ডার কোনো ইয়ে নেই। তো চলো সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, ব্যাক টু ব্যাক সবটাই শেয়ার করবো। টিকিট এখনও দেখলাম সেই একই 6-7 ওয়েটিংয়েই রয়েছে। জানি না কি করব, ভালো লাগছে না। ছেলের রেজাল্ট। তো চলো যাও যাক, নিজে যাই, পরে আবার সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, চাটা তো খাওয়া অনেকক্ষণ আগেই সব হয়ে গেছে, ভিডিও তো করা হয়নি। তারপরে তো আর কি বলবো, ভালো লাগছে না। টিকিট নিয়ে আজকেও টিকিট হলো না, মানে আর সত্যি বলছে আর ভালো লাগছে না, মাথা খারাপ হয়ে গেছে। কী যে করবো খুঁজেই পাচ্ছি না, ভালো লাগছে না। আজকেও টিকিট হলো না, মানে বুঝতে পারছো, আজকেও তৎকালের টাইম এখন পেরিয়ে গেছে। এখন বাজে কোনটা বাজে, 10:30 বাজে। আজকেও তৎকাল কাটলো, আজকেও হলো না। মানে আমাদের যাওয়ার কথা ছিল রবিবার, তো রবিবারের তো হলোই না কালকে। আজকে সোমবারের কেটেছে, সেটাও হলো না। পেমেন্ট কেটে নিয়েছে, অথচ হচ্ছে মানে কি রিকোয়েস্ট না কি এরকম একটা দেখাচ্ছে, কোনো টিকিট কিচ্ছু আসেনি। আর যে টিকিটটা রবিবারে রয়েছে আমাদের, যেটা ওয়েটিং 6-7, সেই 6-7ই রয়ে গেছে। মানে আর কি বলবো, ভালো লাগছে না। ওটা তার কনফার্ম হওয়ার কোনো চান্সই নেই। চলো রান্নাবান্না বসে, 10:30 বাজে, মাছও বের করা হয়নি, কি রান্না করবো, আর ভালো লাগছে না। চলো যাওয়া যাক, পরে রান্নাবান্না করি, তারপরে তো বন্ধুরা রান্না তো বসাতে এসেছি, মাপটা বসিয়েছি, বাকি সমস্ত রান্নার জোগাড় করলাম। এখানে ভাতে আলু ভাতে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাছের ঝাল আর আলু ভাতে। আর এখানে যে চিংড়ি মাছ বের করেছি, আর করবো চাটনি। আর ছেলে তো চিংড়ি মাছ খাবে না, ওর জন্য ডিম ভাতে দিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো চলো রান্নাবান্নাগুলো করি। তো কোনো টিকিটের কোনো আশা কিচ্ছু নেই, আর কি বলবো, ভালো লাগছে না। সোমবারের তো হলোই না, জানি না কী হবে, যবে যাবো তোমরা তো দেখতেই পাবে। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা গুড আফটারনুন, এখন বাজে 12:25, আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো জার্নিটাই শুধু হচ্ছে, বাকি কমপ্লিট। চলো শেয়ার করে দে। এখানে রয়েছে আলু ভাতে, বড়ি ভাজা, এটা ছেলের আলু ভাতে লঙ্কা ছাড়া। আচ্ছা, এখানে হচ্ছে চাটনি, চাটনিটা হচ্ছে, আর এখানে মাছের ঝাল রয়েছে, আচ্ছা চিংড়ি মাছের ঝাল, এটা আমাদের। আর ওর সমস্ত প্যাক হয়ে গিয়েছে, শুধু এতে চাটনিটা দেবো। এই যে এর মধ্যে সব রয়েছে, কৌটা ঢুকিয়ে দিয়েছি, এর মধ্যে সব 4টে কৌটাতে আছে, শুধু চাটনিটা দিলেই হয়ে যাবে। তো চলো এটাই আজকে দুপুরে লাঞ্চের মেনু। কারণ আমরা চলে যাবো বলে আমি কোনো বাজার টাজার করে নিই, কারণ ও সবজি রান্নাও করতে পারে না আর খাবেও না। তো বেকার সবজি রান্না করে কী করবো, তো সেই জন্য আমি কয়েকদিন আর সবজি টবজি কিছুই কিনিনি। কারণ এগুলো যেগুলো আছে শেষ টেস্ট করে দিয়ে চলে যাবো। মাছ আছে, মাছ তো রান্না করতে পারে, ওই জন্য আর তো জানি না টিকিটের কী খবর। খুব সম্ভব তো আমাদের যেটা ওয়েটিং লিস্ট হয়ে আছে 6-7, তো সেটা তো হয়েই আছে,
কিন্তু একজনের সঙ্গে যাকে মানে তৎকাল গাড়িকে কাটতে দিয়েছিল, তো ওনাকে বলেছে, উনি নাকি বলেছেন যে ওটা হয়তো খুব সম্ভব করে দেবে কনফার্ম। তো জানি না কি হবে, তো যেটাই হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানি না মুখটা আবার কী হয়ে গেল ক্যামেরা। তো যেটাই হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ব্লগটা তার জন্য দেখতে থাকো। আর যখনই খবর পাবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। কিন্তু মানে এতদিন ভাবছিলাম যে রবিবার তো আর হবে না, কি বলবো, ভালো লাগছে না, মন খারাপ হয়ে যাচ্ছে যে রবিবার হবে না, সোমবার। তো হঠাৎ করে যা শুনছি রবিবারই চলে যেতে হবে খুব সম্ভব 99%। তোমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না আর। আমি দেখো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম দিনের বেলায়, রাত্রিবেলা, আজকে দিনের বেলা দেখাচ্ছে, উড়ছে, ফোকাস হচ্ছে না। দেখো ফুলের কালারটা দেখো কি সুন্দর, এটা মিনি গোলাপ কেউ বলবেই না, খুব সুন্দর কালারটা, খুব সুন্দর, মানে প্রপার রেড না, অরেঞ্জিস রেড। আর গোলাপিটা দেখো, ফুটার পর পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, খুব মন খারাপ লাগছে। রেড হচ্ছে এইটা, আর কি বলবো, চলো ভালো লাগছে না, ওটা গুছিয়ে দিই, যদি আবার একটু বাজার যেতে হবে, যদি রবিবার চলে যায় তো কিছু কেনাকাটা রয়েছে, সেগুলো করতে যেতেও হবে। চলো পরে কথা। বন্ধুরা একটু বেরিয়েছি, পয়সা বেরিয়েছে, একটু বেরিয়েছি, একাই বেরিয়েছি, 3:30 বাজে। একটু ওইখানে ফল দোকানটায় যাবো, ফুল দোকানটায় যাবো। তো কালকে মনে হচ্ছে বাড়ি চলে যেতে হবে, তখন টিকিট বলছে তো কনফার্ম হয়ে যাবে। টুকটুকি কেনাকাটা রয়েছে, ছেলে আসেনি, আমি একাই যাচ্ছি, ভালো লাগছে না। বেশ ভেবেছিলাম সোমবার মঙ্গলবার করে যাবো, টিকিট হবে, হঠাৎ করে ওই টিকিটটাতেই কনফার্ম করে দেবে বলেছে, তো সেই জন্য আমাদেরকে চলে যেতে হবে। তো আর কি বলবো, ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আগে থেকে হলে কি বলতো, আগে থেকে জানলে একটা মনকে প্রিপারেশান নেওয়া হতো, তারও মন খারাপ হয়ে গেছে। আমার ছেলে খুব খুশি, এখানে ছোটো বাচ্চাগুলো একা একা ওইখান থেকে দেখো চড়ে চড়ে ছেড়ে দিয়েছে ওইখান থেকে বাচ্চাকে রোডে। কী বলবো, ওখানে যাই, যদি কিছু পসিবল হয় ভিডিও করে দেখাবো তোমাদেরকে। গুড ইভিনিং বন্ধুরা, তো বাজার থেকে চলে এসেছি, বাজারও আর ভিডিও করা হয়নি, বাজার থেকে এসেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল। শরীরটা খারাপ লাগছে, শুয়ে পড়েছিলাম। কী কী নিয়ে এসেছি পরে শেয়ার করছি। আর এই যে বাড়ি চলে এসেছে আজকে, আর এই যে আমার এখন ল্যাপটপে ভিডিও চলছে। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছে, ও ভেজেছে, আমি কিছুই করি না, ভালো লাগছে না। ফ্রেঞ্চ ফ্রাই ভাজছে আর চা বানাচ্ছে। আর এইটা চাটা আর ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী নিয়ে এসেছে। ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো লাগছে, খারাপ না, কি লম্বা লম্বা আলু, বল কদিন ফোন দেখে রে, পরশু দিন থেকেও বলছিল। তো চলো চাটা আসুক, যাচ্ছে। তো বন্ধুরা কী আর বলবো, গুড ব্যাড কি জানি না কী নিউজ, কিন্তু টিকিট কনফার্ম হয়ে গেছে, ওই টিকিটটাই কনফার্ম হয়ে গেছে। তো কালকে আমরা বেরিয়ে যাব। আর বাজার গিয়েছিলাম, এই বড়িগুলো তুলে রাখতে হবে। এই যে কুল নিয়ে এসেছি, 1 কিলো নিয়ে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে, কুলগুলো খুব মিষ্টি। আর এখানে রয়েছে লেবু, আর এই যে লেবু নিয়ে এসেছিলাম, এখানে তো 50 টাকা কিলো, বড় 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 ছোটো যাই নেবে মোটামুটি 50 টাকা কিলো। তো এখানে 2 কিলো রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হয়েছে, মানে 1 কিলোই 6টা হয়েছে, তাও তো 2 কিলোর বেশি আছে। আর নিয়েছি এই যে এখানকার বেগুন দেখো, 4টাই হয়েছে 1650, তাও এইগুলো বেশি বড়, এইটা একটু ছোটো আছে, একটু 400-র বেশি, মানে এইটা 500 হয়ে যাবে। এগুলো 50 টাকা কিলো নিয়েছে। এই বেগুন নিয়ে এসেছি, আর কিছুই কেনা হয়নি। আবার এই যে বাজার, হ্যাঁ চিকচারা মুড়ছো কেন, রেখে ওগুলো তো ঢোকাবো। তো চলো বন্ধুরা যাওয়া যাক, তারপরে এসে আবার ভিডিও করবো। এখন বেরোচ্ছি, আমি আরও দুজনে মিলে একটু মার্কেটে যাবো, তখন তো আর হেঁটে হেঁটে পারেনি, কিনতে পালিয়ে এসছে। তো চলো যাওয়া যাক। অনেকটাই ভাই, वो केबिल भी तो बहुत बड़ा। बाबा कितना लगेगा? ये
सर एक बार आप मेरे को फोन पे किए थे ना। তো এখান থেকে কি কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে শেয়ার করবো। এখান থেকে একটা জিনিস কিনে গিফটও পেয়েছি। তো কি গিফটটা পেয়েছি সেটা তো আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল এই হিটারগুলো নেওয়া, কিন্তু এটা দেখলাম যে অনলাইনে পাওয়া যাচ্ছে, তো হিটারটা নিলাম না। তো কীটা নিয়েছি এটাই নিতে এসেছিলাম অ্যাকচুয়ালি, তো কিন্তু নিয়েছি অন্য কিছু, তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কিন্তু ব্লগটা দেখতে থাকো কী নিয়েছি। তো চলো এখানে শেষ থেকে ব্লগ। এখানে এগুলো সব গিফট আইটেম, আর এখানে হচ্ছে এগুলো সব গিফট আইটেম। কত এখান থেকে গাছ নিয়েছি। কেনা হয়ে গেছে, চলো এবার পেমেন্ট করে দিই। এই দোকানটা ওই জায়গাটাকে মিস করবো, ভালো লাগছে না, খুব মন খারাপ লাগছে। কি সুন্দর সুন্দর টিভি চলছে। এখানটা দেখো, এখানকার কুলারগুলো খুব সুন্দর সুন্দর হয়, শুধু নিয়ে যেতে পারবো না বলে তো। এখানকার কুলারগুলো খুব সুন্দর সুন্দর। এবারে পিছনের 3 বার্নার গ্যাস ওভেন টোভেন সব এসেছে, ওটা পেয়ে গেছে, নাহলে এখান থেকেই নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আমার 3 বার্নার গ্যাস ওভেন। গুড ইভিনিং বন্ধুরা। তো কেনাকাটা করে অনেক কিছু কেনাকাটা করেছি, ভিডিও করা হয়নি, এই দেখানো। এখানে লেবু নিয়েছি। হ্যাঁ তোমার কি যা বলিনি, তুমি তো নর্মাল চা খাবে। এই যে আজকে শেষ মোমো খেয়ে নিচ্ছি, ছেলের জন্য পার্সেল করে নিয়েছি। তো চলো আর কি খাওয়া দাওয়া করি, চাটা। তো বন্ধুরা এই যে এটা নিয়ে এসেছি ভ্যাকুয়াম ক্লিনার, এই যে দেখতেই পাচ্ছ, এই যে প্রাইস। এবার চলো এটা খুলে দেখা। এর সঙ্গে একটা গিফটও পেয়েছি বাবু, আরেকটা বক্সে যেটা আছে নিয়ে আয়, গিফট পেয়েছি। এর সঙ্গে দেয়নি, ওটা তো অনেক কিছু জিনিস কেনা হয়েছে, তো সেই জন্য গিফটটা দিয়েছে। এইটা গুছিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি হবে না। এই যে জিনিসটা, তারটা কিন্তু ভালোই লম্বা আছে, 5 মিটার লম্বা। ঠিক আছে, দেখা যাক যদি এই যে আওয়াজটা শোনো। ওটা দ্বিতীয় ঘাট, দুটো ঘাট আছে, একটা চেপে ওর সঙ্গে এইগুলো দিয়েছে। এইটা একটা দিয়েছে, আর একটা এইটা দিয়েছে। এখানে কেকটা পড়েছে, এটা রুম পরিষ্কারও হবে, আবার গাড়ি পরিষ্কারও হবে, সবই হবে। ওই যে কত ধুলা ঢুকছে দেখ, তাহলে কত নোংরা, দেখ এই তো কত না না না, ওদের নিচে করে নোংরা করতে হবে না জিনিসটা। আর এই দেখো এটা গিফট পেয়েছে, অ্যাকচুয়ালি এর সঙ্গে একটা গিফট নয়, তো এখন পিছনের হচ্ছে গিফট চলছে, অনেক কিছু অফার চলছে। তারপর আমি বললাম আমাকে একটা গিফট দেয়, এত কিছু জিনিস নিয়েছি আমরা। তো দোকানেই তো এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সবই নেওয়া হয়েছে, তো সেই জন্য এটা নিয়েছি। এটা অনেকটাই বড়, এটা কত কি জানে, খুলিয়ে দাও। এটা হচ্ছে হটপট, অনেকটাই বড়, মানে যে রুটির সাইজ হয় না, সব থেকে বড় রুটির সাইজে এটা হয়ে যায়। এটা মেড, এটা কী কোম্পানির কে জানে। আচ্ছা 2500, বললাম না বড়, আমাদের ঘরেরগুলো থাকে 1500, এটা 2500 ml। এই জিনিসটা এখানে ছিল না, ভালোই হয়েছে, পেয়ে গেছে। এটার দাম রয়েছে কিন্তু 800 টাকা, 2.5 লিটার। খুব ভালো লাগছে, আর সব থেকে ভালো লাগছে আমার এই কালারটা। দাঁড়া, এইখানটা একটা তোমাদেরকে পরীক্ষা করো, ওই ধারের ব্লেডটা করো, যেটা নোংরা যেন নাই। এই ধারেরটা করো, কোনটা করো, হ্যাঁ ওইটা। ও বাবা, পাখাটা নড়ছে বলে অসুবিধা হচ্ছে। এটা থেকে দেখো, এই যে কত নোংরা এসেছে। এইটা করো না, এইটা বেশি নোংরা আছে, এইটা না হয়। এগুলো মাইন্স হয়ে গেল। তো বন্ধুরা এই যে লেবু 4 টাকা কিলো, এটা 3 কিলো লেবু রয়েছে। আচ্ছা এখানে মোমো রয়েছে, চানা মশলা রয়েছে। আচ্ছা এই সবগুলো তো নিয়ে এসেছি তখনই, আর চিকেন নিয়ে এসেছি, চিকেনটা ম্যারিনেশন করে রেখে দেবো, কালকে রান্না হবে। এগুলোকে সব গুছিয়ে নিই, আমাদের গুছোতে হবে, বাজে 9টা, পরে দেখা। তো বন্ধুরা
এখন বাজে রাত্রি 10:35। কার্টুনটাতে তো মজা না কার্টুন। এই রান্না বসিয়েছি, রান্না বলতে ভাত বসিয়েছি ওর জন্য, আর এই যে চিংড়ি মাছের ঝাল রয়েছে ওইটা দিয়ে খাবে। আমাদের রুটি এসেছে তো আমরা আর চানা মশলা নিয়ে চলে এসেছি, চানা মশলা খাবো। ব্যাগ গুছাচ্ছিলাম, অনেক রাত্রি হয়ে গেল। তো অলমোস্ট ব্যাগ গোছানো কমপ্লিট একটা কাজের জন্য পুরো, মানে এখানে লেবু সব ঠিকঠাক করে এখন হাওয়া পেতে রেখেছি, কালকে যখন বেরোনোর আগে ঢোকাবো, নাহলে এগুলো সব পচে যাবে। 5 কিলো লেবু রয়েছে। আচ্ছা, এসে লেবু রয়েছে, ওগুলো ঢুকিয়ে নেবো। এই যে ছেলের একটা ব্যাগ, ছেলের ব্যাডমিন্টন বল টল সব ঢুকে গেছে। একটা ঢুকে গেল তো আসলে ছেড়ে তো বাদ দাও, বলিস না, যদি না হয় ও চেনটা ভেতরে বরং ঢোকানো থাক, তুমি এমনি রেখে দেবো। এদিকটা খুলে এই যে ব্যাগের এই চেনটা খুলে যাওয়ার জন্য তখন থেকে ও একদিকে লাগিয়ে দিল, আবার খুলে গেছে। এইটাই ঠিক করতেছি। তো এই ব্যাগে করে লেবু টেবুগুলো নেবো। আর এই যেখানে লাগেজে গোছানো হয়ে গেছে, টোটাল প্রায় গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট। এবার খাবারের ব্যাগ, জলের ব্যাগ, এগুলো তো হবে। তো ওগুলো বাকি আমি সকালে গুছিয়ে নেব। এটাতে আজকে ইউজ করে নিয়েছি, ভালোই হলো, চলে যাবো তার আগে ইউজ করে নিলাম। কিন্তু এ বাবা, এতে তেল পড়ে গেছে গো। এটাই আমাদের ডিনার, বলেও দিলাম। আর ভিডিও করার সুযোগ হবে কি হবে না আমি জানি না, ভাবছি ভিডিওটা শেষ করে দিই। কারণ হচ্ছে এখনও কটা বাজে, 10:40। ভাত হবে, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাতে 11:30 বেজেই যাবে। তার বকম করে টাইম নষ্ট করবো না। এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে কাল সকালে এখানকার লাস্ট ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে আসতে আসছি। গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, গুড নাইট।